আত্মশক্তিতে শ্রদ্ধা জাগাইবার জন্য তিনি বলিতেন, অর্থাৎ স্বামীজি বলতেন, জগতের ইতিহাস হচ্ছে কতকগুলি আত্মশক্তিতে বিশ্বাসবান লোকের ইতিহাস। বিশ্বাসী ভিতরে দৈবী শক্তিকে জাগ্রত করে। বিশ্বাস বলে মানুষ যা খুশি করতে পারে। কেবল তখনই মানুষ অকৃতকার্য হয় যখন সে অনন্ত শক্তি বিকাশের চেষ্টা বর্জন করে। যে মুহূর্তে একটা মানুষ বা একটা জাত নিজের উপর বিশ্বাস হারায়, সেই মুহূর্তে সে মরে। প্রথমে আত্মশক্তিতে বিশ্বাস করো, তারপর ভগবানে বিশ্বাস। এক মুঠো শক্তিমান লোক জগৎটাকে টলমল করে ফেলতে পারে। আমাদের চাই অনুভব করবার হৃদয়, চিন্তা করবার মস্তিষ্ক আর কাজ করবার হাত। স্বামীজির কথা ছিল, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সর্বকার্যের জন্য মঠের সাধুদিগের মনের দিক ও শিক্ষার দিক হইতে প্রস্তুত থাকিতে হইবে। রন্ধন, সঙ্গীত, উদ্যান রচনা, পশুপালন ইত্যাদির সহিত শরীরচর্চার উপরেও তিনি দৃষ্টি রাখিতেন। স্বাস্থ্য রক্ষার সর্বপ্রকার ব্যবস্থা যাহাতে সুচারুরূপে পরিচালিত হয়, তজ্জন্য তার উপদেশ ও আগ্রহপূর্ণ বহু পত্রাদি দেখিতে পাওয়া যায়। তিনি বলিতেন, আমি চাই ধর্মপথের এক দল কর্মঠ সৈনিক। অতএব বাবারা, তোমরা তোমাদের পেশিগুলোকে দৃঢ় করার কাজে লেগে যাও। সন্ন্যাসীদের পক্ষে কৃচ্ছ সাধন ভালো বটে, কিন্তু কর্মীদের পক্ষে প্রয়োজন সুগঠিত দেহ, লৌহ বা দৃঢ় পেশি ও ইস্পাতের মতো শক্ত স্নায়ু। সাধুদের পক্ষে অধ্যয়নের প্রয়োজনও। তিনি সর্বতোভাবে সকলকে বুঝাইয়া দিতেন এবং স্বয়ং সকলকে লইয়া শাস্ত্র অধ্যয়নাদি করিতেন। অন্যান্য বিষয়েও তাহাদের জানা আবশ্যক, কারণ সমাজ কল্যাণ সাধনে যাহারা ব্রতী হইবেন, তাহাদের যথেষ্ট জ্ঞান না থাকিলে একদিকে যেমন জটিল ব্যক্তিগত আধ্যাত্মিক ধর্মীয় সমস্যাদি সমাধান করা সম্ভব নয়, অপরদিকে তেমনি দেশ কাল পাত্র অনুযায়ী বিধি ব্যবস্থা ও নিয়ম আদির প্রচলন বিষয়ে সক্রিয় হওয়াও সুসাধ্য নহে। বৈরাগ্য ও ব্রহ্মচর্য যে সন্ন্যাস জীবনের মূল ভিত্তি, ইহা তাহার প্রতি কথায় প্রকাশ পাইত। তিনি বলিতেন, ব্রহ্মচর্য প্রতি শিরায় শিরায় আগুনের মতো জ্বলবে। সন্ন্যাসীর জীবন অন্তঃপ্রকৃতির সঙ্গে একটা তুমুল সংগ্রাম। সুতরাং যদি জয়ের আশা করতে চাও, তবে কঠোর তপস্যা, আত্মনিগ্রহ ও ধ্যান ধারণায় লেগে যাও।